আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবছরের পবিত্র মাহে রমজানের এই নিয়ামতপূর্ণ মাস আমাদের ভাগ্যে আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে এবছরের রমজানে আমরা প্রায় 5টা জুমা পেয়েছি। তো সেই জুমার আজকে শেষ জুমা, 5ম জুমা, আর রমজানও একেবারে কি শেষ। তো আমাদের জীবনের সর্বশেষ রমজান এটা আমরা মনে করি। আজকের পরে বা আগামী বছর পর্যন্ত আমরা বেঁচে নাও থাকতে পারি, মরণের কোনো নির্দিষ্ট সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে জমা পর্যন্ত নিয়ে আসছে, আর এত বড় একটি ফজিলতের মাস আমরা উপভোগ করতে পেরেছি। আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি ঈমানদার বান্দা যারা, তারা এই মাসে আল্লাহকে অত্যন্ত সন্তুষ্ট করতে পেরেছে। এবং সবাই যে করতে পেরেছে তাও না, অনেক দুর্ভাগা বান্দাও এর ভিতর আছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা যেন সেই দুর্ভাগাদের অন্তর্ভুক্ত না হই। সৌভাগ্যবান যারা, তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদেরকে করে। তো হাজারো অগণিত অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এই নিয়ামতের কথা স্মরণ করে আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভালোবেসে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল, প্রিয় নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুল শিরোমণি, নবীদের সর্দার, রাহমাতুল লিল আলামিন, সর্বশেষ নবী, আখিরি পয়গম্বর, আমাদের প্রিয় রাসূল, আমাদের কলিজা, আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের সব কিছু থেকে ইসলামের যাবতীয় বিধি বিধান, ইসলামকে আমরা পেয়েছি সেই নবীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবীদের সেরা বানিয়েছেন। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করে ভাবেই করব। আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা জুমায় যে আলোচনাটা করব সেটি হচ্ছে ঈদ সংক্রান্ত কিছু, আমি বলছি এটা মৃত সুন্নাহ। মৃত সুন্নাহকে জীবিত করতে পারি কিনা আমরা একটু দেখি। কারণ ঈদের নামাজের গুরুত্বটা আমাদের কাছে একটু কম মনে হয়। তো যেমন যেই কাজের গুরুত্ব যেমন হবে, তো ওই কাজ সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে সেটার গুরুত্বটা তো ওই রকমই থাকবে। ঈদের সলাতের গুরুত্বটা আমরা শুধু বুঝি যে নতুন জামা কাপড় কিনতে হইব, আর ঘুরতে কোথায় যাওয়া যায়, ঈদের সময় কোথায় একটা সফর দেওয়া যায়, ট্যুর দেওয়া যায়, বান্দরবান, কক্সবাজার, যেখানে হোক, এইগুলো আমাদের প্ল্যানিং ভিন্ন। এজন্য আমরা ওই সুন্নাহ সম্পর্কে কি অজ্ঞ থাকি, বা আমরা ওগুলা থেকে অনেকটা পিছিয়ে আছি। মনে করে সবার জানাই আছে যে ওদের একটু খেজুর খেয়ে আসতো, রাস্তায় এক রাস্তা দিয়ে যেতে হয়, রাস্তায় মানে একটু মুখস্থ আছে এগুলো। আসলে সুন্নাহটাকে আপনাকে সুন্নাহর মতো করে দেখতে হবে। সেই বিষয়টাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো, যে না ঈদের সুন্নাহগুলো কতটা গুরুত্বপূর্ণ। এবং এই আলোচনাটা করার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিশিষ্ট সাহাবী, সবাই চিনেন, ওনার একটি আসার আমরা তুলে ধরবো। সুনান আদ-দারিমির মধ্যে এই আসারটা উনি নিয়ে আসছে, চমৎকার। এটা যদি আমি আগে না বলি তারপরে আলোচনায় চলে যাই, তাহলে আলোচনাটা বুঝতে পারবেন না। এর জন্য আমি এই আলোচনার অনুবাদটা আগে করব। তো আমি আরবি লেখি, আরবি বইলে তারপরে এটা আমি অনুবাদ করি, এটা হলো আমার অভ্যাস।
আরবিটা না বললে আমার তৃপ্তি লাগে না, এই জন্য আরবিটা আগে বলি, তারপরে ওইটার অনুবাদটা বলার চেষ্টা করি। তো দেখেন উনি আসারটা এইভাবে নিয়ে আসছে। আর আসার বলতে এটা রসুল থেকে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হাদিস, ওইটা কি, ওটা তো কোনো কথাই নেই। আর সাহাবীদের যেটা কথা আমল বা সাহাবীদেরটা, এটাও কি দলিলযোগ্য, গ্রহণযোগ্য। তো কথাগুলো কত সুন্দর কথা, আপনি শুনলেই বুঝতে পারবেন। উনি বলতেছেন যে কাইফা আনতুম ইদা লাবিসতুম ফিতনাতান, বলছে যে তোমাদের কাছে এমন একটা সময় আসবে যখন শুধু ফিতনার ফিতনা দেখতে পাবে, শুধু ফিতনার ফিতনা দেখতে পাবে। তো উনি যখন কথাটা বলছে তার আরো 1400 বছর পরে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি। তো 1400 বছর আগে তিনি এই কথাটা বলছে। তো বর্তমান সময় যদি আব্দুল্লাহ মাসউদ থাকতো তাহলে কিভাবে বলতো তিনি? আল্লাহু আকবার। এটা শুধু আপনাকে চিন্তা করতে হইব যে 1400 বছর আগে ওই সময় বলছে যে এমন একটা সময়, মানে ওই সময় ফিতনা বা ওই সময় শিরিক বেদাত এমন ভাবে ছয়লাভ করছে যে ওই সময় তিনি আক্ষেপ করে এই কথাটা বলছে যে কাইফা আনতুম ইদা লাবিসতুম ফিতনাতান, যখন চতুর্মুখী ফিতনা, চতুর্দিকে শুধু শিরিক বেদাত। আসলে কি বর্তমান সমাজটা এরকম নয়? আপনি একটা সুন্নাহকে পালন করতে পারবেন না সঠিকভাবে। বেদাত তো মানে বেদাতে বললাম, আমাদের গত সপ্তাহে যে ভাই আলোচনা করে গেছে, মাশাআল্লাহ চমৎকার আলোচনা শুনেছেন আপনারা। তো ওই বিষয়গুলো আবার আলাদা, আমি কখনো ওই বিষয়ে যাই না ওইভাবে। তো যাই হোক, তো বলছিলাম যে এমন একটা সময় লাবিস্তুম, লাবিস্তুম, লাবিসা মানে কি জানেন? মানে পোশাক পরি না আমরা, এই পোশাকটা মনে করেন, ঠিক আছে? তো একটা মানুষ ঢাকার জন্য, সে তার লজ্জা স্থান বা তার বডিটা ঢাকার জন্য সে সর্বাত্মক চেষ্টা করে যে কোনো একটা ফুটা যাতে না থাকে। একটা লুঙ্গি পরছে, বিছানা একটা কি আছে, ফুটা আছে, তা এটি কেমন লাগবে? বুঝতে পারছেন? তো ওই রকম ভাবে তার মানে ফিতনা এমন ভাবে পেয়ে বসছে যে লুঙ্গির ফুটার মতো ফাঁকা নাই, চতুর্দিকে লাবিস্তুম শব্দ আছে, চতুর সাইড আপনার ফিতনা শিরিক বেদাতে ভরপুর। আল্লাহর নবী তারপর উনি বলতেছেন যে ইয়াহরুমু ফিহাল কাবীর। তো ওই সময়টা এত দীর্ঘমেয়াদী, ওই পরিবেশটা এত দূষিত, এত বিশাল ব্যাপক একটা দীর্ঘমেয়াদী পরিবেশ ওইটা, যে ওইখানে যারা ওই সমাজে, ওই পরিবেশে, ওই সিচুয়েশনে, ওই সময়টাতে যারা থাকে, যে সমস্ত লোকগুলো আপনার বৃদ্ধ আছে, বয়স্ক আছে, তারা তো বুড়ো হয়ে যায়, এবং ওই পরিবেশটা এত দীর্ঘমেয়াদী হয়, আর ছোটরাও ওই পরিবেশটা পেতে 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 বড় হয়ে যায়। বুঝতে পারেন এই কথা? হ্যাঁ, যেমন আপনার দাদা বলে গেলেন বা আপনার বাবা একটা সময় পাইছে, একটা শিরক করতেছে বা একটা বেদাত করতেছে, ওটা চলছে সমাজে, কিন্তু ওটা কিন্তু সুন্নাহ না, ওটা বেদাত। ধরেন মিলাদ পড়াই ধরলাম, এটা যে বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় হানাফিদের বড় আলেম, তার বইয়ের ভিতরেই লেখা আছে না মিলাদ পড়া কি বেদাত, অথচ মিলাদ না পড়লে আবার চাকরিও চলে যায়, তাও হানাফি মসজিদ থেকে। তাহলে এটা কি হইল বলেন? বুঝতে পারছেন কথা? এই যে মিলাদের প্রচলনটা চলে আসছে, শবে বরাতের যে গোসল চলে আসছে, এটা আপনার দাদাও করেছে, বাবাও করেছে, আপনি ছোট ছিলেন আপনিও করে আসছেন। এটা বলছে যে আপনার বাবা করতে করতে বুড়া হয়ে কবরে গেছে, আপনার বাবাও গেছে, দাদাও গেছে, আপনিও কবরে যাবেন, আপনিও ওই সিলসিলায় বড় হইতেছেন। ওই পরিবেশই, পরিবর্তন নাই। কারণ ওটা পরিবর্তন করলে কি থাকবে না? গর্দান থাকবে না। চাকরি, আপনি কি চাকরি করেন নাকি? তো এইটা বলছে যে ওই দূষিত পরিবেশে, ওই বেদাতি পরিবেশে, ওই শিরকি পরিবেশে একটা বাচ্চাও সে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তবু ওই জিনিসটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তন হওয়া কি দরকার, এখন হবে ইনশাআল্লাহ। এরপর বলছে যে ওয়ায়াত্তাখিদুহান নাসু সুন্নাতান, এই যে হলো সমস্যা। আর ওইটার এত ব্যাপক প্রচলন যে মানুষ মনে করে যে এইটাই কি সুন্নাহ। তার মানে সুন্নাহটা কি আছে, ডুবে আছে, অথচ সে দাবি করতেছে আমি সুন্নাহ পালন করতেছি, রাসূলের প্রতি আমার অগাধ ভালোবাসা, উদার মন একেবারে,
সে কি রসুলকে ভালোবাসতেছে, কিন্তু আসলে তার রসুলের প্রতি ভালোবাসা নাই। রসুলকে যদি নারাজ করে, আপনি যদি রসুলকে অখুশি করে সে সুন্নাহ পালন করেন, তাহলে রসুলকে ভালোবাসা হইল না। সে মনে করে মানুষ এটাকে গ্রহণ করবে না, এটাই আদর্শ, এটাই সুন্নাহ, এটাই কোরআন। ফাইদা গুইরাত ইয়াওমান, তো যখন তুমি স্টাডি করবে, পড়ালেখা করবে, মানে আমাদের সমাজ তো আপনার একটা শ্রেণী আপনাকে করে দিচ্ছে যে পড়া যাবে না, শুধু মসজিদের হুজুর থাকবে আর তাকে গিয়ে জিজ্ঞেস করবেন, দু একটা পান্টন নিয়ে যাবেন, বাস আদিয়ে কিছু নিয়ে জিজ্ঞেস করবেন। হুজুরকে যত জিজ্ঞেস করতে পারবেন তত হুজুরের ভালো হইব না। আর আমরা বলি যে গবেষণা করতে হবে, আপনাকে পড়তে হবে। যে ব্যক্তি যত পড়বে সে ব্যক্তির ইসলামটাকে, দিনটাকে তত স্বচ্ছ ক্লিয়ার পাবে। আর পড়ালেখা থেকে যদি বঞ্চিত হবে, সে যদি না পড়ে, না বুঝে, তখন আমরা যতই বলবো, যতই বুঝাবো, সে সঠিক দিন পাবে না, এবং সে সবচেয়ে বেশি পথভ্রষ্ট থাকবে। যে যত পড়বে, যে যত জানবে, তার কাছে দিনটা ক্লিয়ার হবে, সে তত সে স্বচ্ছ পথে থাকবে, সিরাতে মুস্তাকিমের উপর থাকবে, তার ঈমান তত স্বচ্ছ হবে, তাজা হবে। আর যে পড়া থেকে বঞ্চিত থেকে হুজুরের কাছ থেকে শুনলাম খুতবা দিয়ে, না হবে না, আপনাকে পড়তে হবে। আমি কি বলি, কি করি না করি, কোনটা কি, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, এটা আপনার দায়িত্ব, সবাইকে জানতে হবে। কারণ এই পৃথিবীর ভিতর বলছিলাম যে সব কিছুর আগে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে বলতে পারবেন? সবাই জানেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম অনেক। ইকরা, ইকরা মানে কি? পড়ো। এরপরে আপনার রবের নামে বলতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। একটা আয়াতের ভিতর কি শিক্ষা আল্লাহ দিয়েছে দেখেন, ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। কোন রব? যে রব তোমাকে সৃষ্টি করেছে। রবের পরিচয় শিখাইতেছে, তুমি আর কারো নামে পড়ো না, যেই রব তোমাকে বানাইছে তার নামে পড়ো তুমি। আমরা পড়ি কাদের জন্য? আমরা পড়ি কিসের জন্য? বড় একটা চাকরি হবে, আমি এটা করব, ওটা করব, বিদেশে বাড়ি করব। তাহলে কি হলো? রব শিখাইতেছে যে পড়ো তুমি তোমার রবের নামে, রবের সন্তুষ্টির জন্য। সেই শিক্ষাটা কি শিক্ষা? কোরআন। সেই শিক্ষাটা ইসলামের শিক্ষা, সেই শিক্ষাটা ইমানের শিক্ষা, সেই শিক্ষাটা আমলের শিক্ষা। কোথায় সেই শিক্ষা? কে শিখতেছে এই শিক্ষা? যে করে ভিন্ন লাইন, ওখানে যাব না। তো যখনই আপনি পড়ালেখা করবেন, স্টাডি করবেন, মানে আপনি ওই রীতিটাকে একদিন একটু পরিবর্তনের চিন্তা করবেন যে বাবা এটা তো ঠিক না। কথাটা, হাদিসটা মিলিয়ে নেন আপনি, যে যদি একদিন এই জিনিসটা, এই চিন্তা, এই মতবাদ, এই থিওরি আপনার ভিতর চলে আসে যে এটা ঠিক না, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা এখন সঠিকটা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, স্পষ্ট দিন পেয়েছি। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের কাছে এমন দিন রেখে গেছি একেবারে স্বচ্ছ, যার দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই, দিনও তেমন রাতও তেমন। বুঝতে পারেন এই কথা? কোনো বেজাল নেই। তো এরপরেও কোনো সমস্যা হবে, তুমি এটা বোঝো না, এটা নাই, এটা পারো না, কেন হবে এটা? এরপরে বলতেছেন, কলু বলছে গুইরাতিস সুন্নাহ। তো যেই আপনি এটা পড়বেন, পাল্টাই দেবেন, পরিবর্তন করতে যাবেন, সুন্নাহটাকে আপনি বাস্তবায়ন করতে যাবেন, তখন ওরা আপনাকে অপবাদ দেবে যে এই যে রসুলের বিরোধী, এরা অমুক, এরা তমুক, এরা সুন্নাহকেই বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারেন? দেখেন হাদিসটা কিভাবে সাজাইছে, কথাগুলো মিলে নাকি আপনি দেখেন। যেই আপনি আসলটা প্রতিষ্ঠিত করতে যাবেন, সুন্নাহটাকে বলতে যাবেন সমাজে, তখন বলবে যে এরা সুন্নাহকে বাদ দিয়ে দিয়েছে। আর ওই যে পুরাতন রীতি, বাপদাদার রীতি, যেটা ইসলামে নাই, ধর্মে নাই, নবী বলে নাই, সাহাবী করে নাই, তাবিঈন করে নাই, কোন বড় কোন উলামায়ে কেরাম, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, শায়েখ কেউ করে নাই। এইটাকে বানাই দিয়েছে সুন্নাহ। ওইটাকে কোরআন হাদিস দিয়ে যখন খাইয়ে ফেলানো হইতেছে, ভ্যানিশ করা হইতেছে, ও বলতেছে সুন্নাহটাকেই বাদ দেওয়া হইতেছে। এইটা হলো অবস্থা। এরপরে বলা হয়েছে আব্দুল ইবনে মাসউদ, কিলা ওয়া মাতা যালিকা ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো এই দৃশ্যটা বা এই প্রেক্ষাপটটা কখন হবে একটু বলতে পারেন দেখি? তো উনি বলতেছেন, কলা, তিনি বলছেন, ইদা যাহাবাত উলামাউকুম, যখন দেখবে যে তোমাদের মাঝ থেকে বড় বড় আলেমরা বিদায় নিয়ে চলে যাবে। আছে সেই আলেম এখন? ইবনে বাস, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, শামসুদ্দিন জাহাবি, তারপরে শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই নাসিরউদ্দিন আলবানী, যত বড় বড় আলেম আছে, আস্তে আস্তে সব কি চলে যাচ্ছে, তাই না? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কথাটা, যে ইদা যাহাবাত উলামাউকুম ওয়া কাসুরাত জুহালাউকুম, আলেম কমে যাবে, অজ্ঞদের সংখ্যা বেড়ে যাবে। মিলিয়ে নেন কথাগুলো। আলেমের সংখ্যা কমে যাবে, অজ্ঞদের সংখ্যা বেড়ে যাবে। তো এই পুরা ডামুডা বড় নওগাঁর ভিতর কতজন বড় আলেম আছে? 500 লোক আছে ধরেন। 500-র ভিতর অন্তত যদি 100 আলেম থাকতো, তাও তো একটা কথা বলা যেত যে 100 আলেম আছে। এখন আপনারাই বলেন যে পুরা ডামুডার ভিতর কতজন আলেম আছে?
মানুষ কতজন আছে আর আলেম কতজন আছে? তার মানে হাদিসের সাথে মিল আছে। হবে না আলেম, পড়াবে না, মাদ্রাসায় পড়ে কি হবে? 2 টাকার মোল্লাগিরি চাকরি করে কিছু হবে? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, ওই যে ইসে আপনার বড় বড় ভার্সিটিতে চাকরি করবে, আর তোকে ধরে কোথায় ভরবে? গাজীপুর বিদ্যাশ্রমের খাঁচার ভিতরে বেড়ে দেবে। এটার জন্য কে দায়ী? ওই বাবা দায়ী। আমি আমার মা বাবাকে তো জীবনে বৃদ্ধাশ্রমে ফেরাইতে পারবো না, সম্ভব না এটা আমার। সেই শিক্ষা আমি শিখিনি, সেই শিক্ষা আমার ভিতরে ঢোকে নেই, সেই শিক্ষা আমার রসুল আমাকে দেয়নি, সেই শিক্ষা কোরআন আমাকে দেয়নি, সেই শিক্ষা হাদিস আমাকে দেয়নি। আমি পারবো না, কখনো সম্ভব না, হবে না, এটা হওয়ার মতো না, এটা হয় না কখনো। সেই শিক্ষা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার্সিটির ভিতর চোর ঢুকছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আবু যর গেফারি কেউ যাইতে পারছে রাস্তা দিয়ে, ধইরা একেবারে কাফেলা সহ বানান দিয়ে দিয়েছে। একেবারে এত বড় গডফাদার লিডার ছিল আবু যর গেফারি। আল্লাহ রাসূলের মাদ্রাসায় ঢুকছে, আল্লাহর ওলি হয়ে বের হয়ে গেছে। তাদের নামের পাশে লেখছে রাদিয়াল্লাহু তাআলা। আর আপনার আমার নেতার পাশে ঢুকলে কি হয়ে বের হয়? জেলখানা থেকে বের হয়। কেন হচ্ছে এটা? কি আদর্শ তার ভিতর আছে? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিশে নেতা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু সেদিকে আমাদের যুব সমাজ, সেদিকে আমাদের দুনিয়াবি যারা আছে, বস্তুবাদী চিন্তাবাদী, তারা ঝুঁকে পড়তেছে। একাধিক কোরআন থেকে এদের এত পরিমাণে এদের সম্পর্কে আলোচনা আসছে, ওই পরিবেশও পাই না, আলোচনা করতে পারি, এত ব্যাপক আয়াত আসছে এদের সম্পর্কে, শুধু কোরআন হাদিসটা পড়ে। এই যে নেতা, অনুসারী আর অনুসৃত ব্যক্তি, অনুসারী আর অনুসৃত ব্যক্তি, যে অনুসরণ করে আর যাকে অনুসরণ করা হয়, এদের সম্পর্কে কোরআনে এত ব্যাপক পরিমাণে আলোচনা আসছে, যেটা আপনার মাথা নষ্ট করে দেবে। কি বলছে আল্লাহ বুঝে নাও, বুঝবেও না জীবনে। এই যে বলছে উলামাকুম, তারপর ওয়াকাসুরাত কুররাউকুম, তোমাদের সমাজে কারীর সংখ্যা বেড়ে যাবে। কারি আছে না? একেবারে দেখবেন যে বাংলাদেশে মাহফিলের থেকে বেশি হয় কি কারীদের মাহফিল, একবারে বং বাং কইরা কত ভাবে টান টোন, একেবারে অনেক ভাবে। এটা তো বাস্তবতাকে রসুল বইলে গেছে, এটা হবে, এটা তো রসুলের বাণী মানে সত্য হইতেছে। এটা আপনি মনে করেন যে এমনি হইতেছে না, এগুলো রসুলের কথা বাস্তবায়ন হবে। যে কথা নবী যে বলে গেছে তা বাস্তবায়ন হবেই, তার আগে কিয়ামত হবে না। প্রত্যেকটা হাদিস বাস্তবায়ন হবেই হবে, হতেই হবে। দাজ্জালের কথা বের হয়েছে, দাজ্জাল বের হবে। ইয়াজুজ মাজুজের কথা বলছে, ইয়াজুজ মাজুজ বের হবে। আসমান ধোঁয়ায় ভরে যাবে, এটা ভরে যাবে। জমিন থেকে পশু ওটা কথা বলবে, এটা কথা বলবে। ঈসা আলাইহিস সালাম আসবে, পৃথিবীতে আসবে। ইমাম মাহদী শাসন করবে, এটা করবে। সারা পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না, এটা হবে। একটা আঙ্গুর, একটা আনার সারা এলাকা, হ্যাঁ, চার ব্যবসা করে নিজের বউকে বসাই রাখছে, তারপর আপনার টিভি একটা সাইডে রাখছে, আর তারপর ওই চার দোকান দিছে আবার কি দিয়ে, কিস্তির টাকা উড়ে। মানে কয়টা করবে বলেন? হারাম খাইতে 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 এর মানে পুরা বডিও হারাম, ও যে বায়ু ছাড়ে তাও হারাম, আগে পেশাব করে, সবই হারাম। এদিকে আল্লাহকে অস্পর্শী করে, রাসূলকে নারাজ করে, ইসলামের এত বড় জঘন্য একটা পাপ করে সমাজের মানুষকে খুশি করে চলছে। চলুক, সমস্যা নেই, চলবে, ও চলবে, সমাজও চলবে, কিন্তু কবরে যেতে হবে, হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ভীতি থাকবে না, ন্যায়পরায়ণতা থাকবে না, নেতার সংখ্যা বেশি হবে, কিন্তু আমানত তাদের কাছ থেকে উঠে যাবে। আমানত জিনিসটা বুঝতে চাবে না, তারা শুধু খাই 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 খাই, তাদের কাছে কোনো জিনিস রক্ষা পাবে না। বাথরুমের পিলার পর্যন্ত তারা কি খেয়ে ফেলবে, রাস্তার রড, ইট, সিমেন্ট, বালু সব খেয়ে ফেলবে। ধান চাউল টাকা পয়সা তো খাবে। আল্লাহ বলছেন যে তুই দুনিয়ার পিছে লাগছস, তোকে আমি বাথরুমের রড পর্যন্ত খাওয়াবো। মেম্বার চেয়ারম্যান, খা, তুই খা, সমস্যা নেই। কি হবে? কি হবে খেয়ে বলেন? কিচ্ছু হবে না। হারাম খেয়ে কোনোদিন কেউ কিছুই করতে পারে না। দিন, আর তারা দিনকে পরিবর্তন করতে চায়। অলতুমিসাতি দুনিয়া, দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার স্বার্থে তারা কি দিনকে কি করতে চায়? তারা অর্জন করতে চায় দুনিয়ার বিনিময়ে, বুঝলেন না? মানে টাকা পয়সা, সুনাম খ্যাতি, তারপর ইউটিউবে এই যে বক্তব্য, এটা ওটা, এই আবিজে ভাঙতাম, তারপর বিআমালিল আখিরা, আখিরাতের আমলের বিনিময়ে, আখিরাতের আমলের বিনিময়ে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিন শিখলো, ইসলাম শিখলো, কিন্তু তার ভিতর আল্লাহর সন্তুষ্ট নাই, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণটুকু পর্যন্ত আমি শক্তি দেব না। সে যে আপনাকে আলেমই শিখতে হইব না, আপনি পণ্ডিতগিরি করার জন্য শিখছেন, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য শিখতে হবে। কোনো কথা চলবে না।
যা কিছু করব, যা কিছু সুন্নাহর কথা আমরা বলবো, এগুলো আপনারা ভালো করে কানে নেবেন। সুন্নাহগুলোকে কেউ অবজ্ঞা করবেন না। আল্লাহর নবীর সুন্নাহগুলা সাহাবায়ে কেরাম এমন ভাবে পালন করতেন। বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে আসতেছে, তো আল্লাহর নবী শুধু এখান থেকে বলছে যে এই সবাই সোজা হও। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো মসজিদে ঢোকে নাই, বলছে সোজা হয়ে বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢোকেও নাই, এখনো ওই জায়গায় বসে গেছে। বলছে আব্দুল্লাহ তাল ইজলিস, এদিকে আসো, তারপরে বসো, তুমি তো ঢোকোই না এখনো। বুঝেন সুন্নাহ কিভাবে পালন করছে? আল্লাহর নবী নামাজের ভিতর জুতাটা খুলে রেখে দিয়েছে, এটা বাম পাশে, এরাও খুলে রেখে দিয়েছে। কি ব্যাপার, নামাজের ভিতর তোমরা জুতা খুলে রাখলে কেন? বলছে আপনি খুলছেন যে। বলছে আমি তো পায়ে ময়লা ছিল জুতা, এই জন্য জিবরাইল এসে বলছে, এই জন্য খুলে রাখছি। বা আপনি রাখছেন, আমরাও রাখছি। এটা হচ্ছে সুন্নাহর মানে বাস্তব নমুনা। সাহাবীদের রাসূলের প্রতি যে ভালোবাসা, তারা সুন্নাহকে কিভাবে, তো দেখেন, তো খুব কঠিন সময় এখন, সুন্নাহ পালন করা খুব কঠিন সময়। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আদহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় মুসাল্লায় বের হইতেন। মুসাল্লা মানে কোথায়? মাঠে। তার মানে আমরা এই হাদিস থেকে পেলাম যে ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজটা কোথায় পড়তে হয়? মাঠে পড়তে হয়, মাঠে পড়তে হয় এটা। হ্যাঁ, যদি বৃষ্টির কারণে এক বছর আল্লাহর নবী কি করছিলেন? মসজিদে পড়ছিলেন। যদি বৃষ্টি হয় বা পরিবেশ এরকম হয় তখন পড়া যায়, কিন্তু মাঠে পড়াটা এটাই কি সুন্নাহ, এবং এটাই আমরা পড়বো এবং এটাই চলে আসছে এই সুন্নাহ। তো এই সুন্নাহকে কেউ অবজ্ঞা করবেন না এবং মনে করবেন না যে মসজিদ থাকতে এত সুন্দর, ঈদ থাকতে মাঠের ভিতরে কেন এরকম, এটা ওটা না। এটা আল্লাহর নবীর সুন্নাহ। এটা আপনার বিশ্বাস থাকতে হইব, এটার প্রতি মহব্বত থাকতে হইব, ভালোবাসা থাকতে হইব, এবং এই সুন্নাহকে জিন্দা আপনাকে করতে হইব। কারণ আপনি যদি এই সুন্নাহকে জিন্দা না করেন, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম যারা, তারা এই সুন্নাহ বুঝতে পারবে ওই যে ওইভাবেই চলে যাবে, ওইভাবেই চলে যাবে। এরপরে বলতেছেন ফাআউয়ালু শাইইন ইয়াবুদ, যেমন আমরা গত একটা কালেকশন করেছিলাম, আমাদের প্রায় ধরেন 35,000 টাকার একটা আসছে আলহামদুলিল্লাহ। তা আমার টার্গেট ছিল 1 লক্ষ টাকা হবে, হতো, আপনারা দিতেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা তাকদীরের বিষয়, এটা আগেই লেখা হয়েছে যেটা কত টাকা কালেকশন হবে। আমি যদি আগে করি, পরে করি, দুপুরে করি, বিকেলে করি, যেমনি করি, যেটা আল্লাহ লিখে রাখছে এর বেশি করতে পারবো না, এটা আমার বিশ্বাস। এর জন্য আমি এত ঘাবড়াই না, পাগল হই না, যে আমি জানি যে এতটুকু হবে, আল্লাহ এতটুকু দিবে, এটা লিখে রাখছে, এটা তাকদীরে, এর বেশি হবে না। তো আগে করব আমি রসুলের একটা সুন্নাহকে বাদ দিয়ে, যেখানে রসুল বলছে যে আগে নামাজ দিয়ে শুরু করতে হবে, সেখানে আমি আগে কালেকশন কেন করব? একজন আলেম যদি সমাজের, যে আমাকে শিক্ষা দেবে, যার কাছ থেকে আমি শিখবো, সেই যদি আগে ডাকাডাকি করে, সেই যদি বলে যে ভাইকে আর 5 মিনিট আছে, 2 মিনিট আছে, তাড়াতাড়ি আসেন, চলে গেছে, মাঠে গেছে, রসুল নামাজটা আগে শুরু করছে। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ। এই ইবারতটা কি আলেম পড়ে নাই? সে কি কোনোদিন দেখে নাই? এই হাদিসটা কি তার চোখে পড়ে না? এই হাদিসটা কি তার মন চায় না যে আমি জনগণকে শুনাই? এই হাদিসটা কি মন চায় না যে হাদিসটা দিয়ে সমাজ থেকে বেদাতকে দূর করে দিই? এই হাদিসটা দিয়ে হাজারো মানুষ তারা এই ধরনের নব আবিষ্কৃত বেদাতের সাথে জড়িয়ে যাচ্ছে, সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। পরবর্তী প্রজন্ম তারা কিভাবে শিখবে? আমরা এখন এটাকে উঠিয়ে যাই, তা না হলে এই সুন্নাহ সারা জীবন মৃত্যুই থেকে যাবে। এই সুন্নাহ কখনো সমাজে বাস্তবায়ন হবে না। এটা কি আলেমের মন চায় না? আলেমের কি একটু দরদ নাই? রসুলের প্রতি ভালোবাসা নাই? একজন আলেম যদি এরকম রসুলের ভালোবাসা থেকে এতটা যদি দূরে থাকে, তাহলে সাধারণ মানুষ আরো কতটা দূরে থাকতে পারে, কতটা দূরে থাকতে পারে। আফসোসের বিষয়, খুবই কষ্টের বিষয় এটা। সম্মানিত উপস্থিতি, এরপরে বলতেছে সুম্মা ইয়ানসরিফু, আল্লাহ নবী সালাত শেষ করে সালাম ফিরিতেন। তারপরে ফায়াকুমু মাকাবিলুন নাস, এরপরে তিনি দাঁড়িয়ে মানুষের সামনে কি করতেন? খুতবা দিতেন, দাঁড়িয়ে যেতেন। ওয়ান নাসু জুলুসুন, আর মানুষ বসে থাকতো আলা সুফুফিহিম, তাদের কাতারে, উঠতো না। আর আমাদের সমাজের চিত্রটা দেখেন, যে নামাজ শেষ, মনে হয় যে জানাজা শেষ হয়ে গেছে একবার, আল্লাহু আকবার, কি অবস্থা! অথচ নামাজের পরে এই খুতবাটা শোনা অনেক জরুরি। একজন সাহাবী উঠতো না। জুলুসু আলা সুফুফিহিম, তারা তাদের কাতারেই বসে থাকতো।
চিন্তা করেন হাদিসগুলো কত কঠিন হাদিস এগুলো। তারপরে বলছে ফায়াইজুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়ামুরুহুম, আল্লাহ নবী তাদেরকে ওয়াজ নসিহত করতেন, তাদেরকে ওসিয়ত করতেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিতেন। তারা যদি সেই মাটি থেকে যদি স্বর্ণ হয়ে যায়, তারা যদি সেই গজব যাদের উপর যারা অন্যায় করছে তাদের প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, হ্যাঁ, তাহলে আপনি আমি সেই রাসূলের হাদিস বাস্তবায়ন এখনো যদি আমরা করতে পারি, তাহলে সাহাবীদের যে মর্যাদা হয়েছে, সাহাবীর পাশে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যেতে পারে না? আল্লাহ কি কারো একা? না, সবার জন্য সমান। সুন্নাহকে আমরা মহব্বতের সাথে ভালোবাসবো, সাহাবীরা যেভাবে করেছে দাওয়াত, এটাই সুন্নাহ, এটাই বাস্তবায়ন। হাদিসটা জানা যেভাবে আপনার জরুরি, এটা প্রচার করা আরো অনেক জরুরি। এটা প্রচার কেমনে করবেন? আপনি নিজে পালন করার মাধ্যমে না। আপনি একটা সুন্নাহ পালন করেন, আমার এটা খুবই কষ্ট লাগে, এই বুকে হাত বাঁধে আমিন বলে বলে এটা আহলে হাদিসের, এটা কি আহলে হাদিসের? আসলে বুকে হাত বাঁধে আমিন বলে এটা কি আহলে হাদিসের নামাজ? না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আহলে হাদিস কোথায় সাহস পেয়েছে সে বুকে হাত বাঁধার? সে আমিন বলার সাহস কোথায় পায়? সে পায়ে পা মিলায় কোথায় সাহস পায়? এই হাদিস যদি নবীজির থেকে না আসে, ওর বাপ দাদার কোনো ক্ষমতা আছে একদিন আমিন বলবেও না? তাহলে কেন আপনি বলেন যে ও আহলে হাদিসের নামাজ? ওটা কেন আপনার মুখ দিয়ে কেন বের হয় না? এত সংকীর্ণ মন কেন? কেন বলেন না যে ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত? আপনি এটা কেন বলেন না? আর আপনার কেন তো ভয় যে আমি নামাজ পড়ি বুকে? কারণ হবে রাসূলের শাফাআত পাবো, এজন্য আমি সুন্নাহকে বাস্তবায়ন করব। আমি আহলে হাদিস সালাফি এই দলের লোক, এজন্য বুকে হাত বাঁধি। নো, এটা হতে পারে না, কখনো হবে না, এটা হওয়ার কথা না, সম্ভব না, এটা আসে না কোনো মুমিনের মুখ দিয়ে, এটা আসতে পারে না, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। এটা তার চেতনা, তার জাগরণ, তার ঈমান তাকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। যেটা রাসূলের হাদিস আমি বাস্তবায়ন করতেছি, বাস্তবায়ন করাইতেছি, আল্লাহু আকবার, এর থেকে সৌভাগ্যবান আমি আর কি হতে পারি? রাসূলকে আমি দেখি নাই, সেই রাসূলের একটা হাদিস আমি পালন করতে পারি, আমি বুকে হাত বাঁধতে পারি। আপনি ঝগড়া করেন, আপনি বকা দেন, আহলে হাদিস সালাফি বলেন না, এটা রাসূলের হাদিস পালন করতেছে। আপনি রাসূলের দলের লোক, কিসের সালাফি, কিসের আহলে হাদিস? আপনি সাহাবীর মডেল, সাহাবী আদর্শ, আপনি রাসূলের হাদিস শুনে সাহাবীরা আমল করছে, তাদেরকে সাহাবী বলেছে, তারা এখন নাই, সেই হাদিস আপনি পালন করতেছেন, তাহলে আপনি সেই সাহাবীদের মতো না? তাহলে কারা করবে এটা পালন? ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা করবে? তা আপনি নিজেকে ছোট মনে করেন, ভয় কেন পান যে আহলে হাদিস হয়ে গেছে, সালাফি হয়ে গেছে? না, আপনি রাসূলের হাদিস পালন করতেছেন। কে কি বলে বলুক, সমাজের মানুষ রাসূলকে যদি পাগল বলতে পারে, তাহলে আপনার আমাকে ছাগল বললে সমস্যা কি? একটা হাদিস পালন করার জন্য যদি আমি ছাগল হয়ে যাই, হইলাম ছাগল। এখন উৎসবের কোনো কি নাই, শেষ নাই। মুসলমানদের উৎসব কয়টা বলেন? দুইটা। ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে যত দিবস আছে, সে সরকারি হোক আর আধা সরকারি হোক আর বেসরকারি হোক আর ব্যক্তিগত হোক আর মালিকানা হোক, কোন দিবসকে মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি? আল্লাহর নবী, আমার নবী, ওই নেতার নবী, সারা বিশ্বের সমস্ত মানুষের নবী, সমস্ত সৃষ্টির নবী, রহমাতুল লিল আলামিন, তিনি যেই উৎসব আমার জন্য নির্ধারণ করেছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুইটা ব্যতীত আমি আর কোন উৎসবকে বিশ্বাস করি না, মুসলিম হিসাবে আমি পালন করতে পারি না। যদিও চাপে পড়ে আমার পালন হয়ে যায়, যদিও চাপে পড়ে আমার পালন হয়ে যায়, কিন্তু সেটা আমার আদর্শ না, সেটা আমার বিশ্বাস না, সেটা আমার মন থেকে হয় নাই, আমাকে চাপ দিয়ে করানো হয়েছে, এটা আল্লাহ মাফ করতে পারে না। শোনো, আল্লাহ নবী বলেন, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহা ইয়াউমুল আদহা ইয়াউমুল ফিতর। তোমাদের এই দুই দিনের পরিবর্তে আল্লাহ এর থেকেও অনেক অনেক উত্তম দুইটা উৎসব তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। কি? একটা হচ্ছে তোমরা ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরের সালাতটা একটু দেরি করে পড়বে। কেন? জাকাতুল ফিতরা তোমরা আদায় করে তারপরে ঈদের মাঠে যাবে, এ ওকে চাউল দেবে, ও ওকে চাউল দেবে, খেজুর দেবে, এই যে সবার সাথে একটা আন্তরিক মিল, ভালোবাসা, এই সালাম বিনিময়, এই যে চাউল নিয়ে এসছি, খেজুর নিয়ে এসছি, এই যে আনন্দ ফুর্তি করতে করতে তোমার সামনে কি মালাকুল মাউত আসবে না? তুমি কি সারা জীবন বেঁচে থাকবে? বেঁচে পারবে না তো। কিসের উৎসব? ডিম দিবস চলে বাংলাদেশে, কত দিবস চলে, কেন চলে এগুলো? কেন মুসলিম বিশ্বাস করে? এই যে দিবসগুলো আমাদের বর্তমান প্রজন্ম যারা পাচ্ছে, এরা কি এইগুলো পালন করবে না ভবিষ্যতে? এগুলো এস্টাবলিশ হবে না? এগুলো সমাজে প্রতিষ্ঠিত হবে না? তাহলে তাদেরকে যদি আমরা এটা না জানাই যে না ভাই, উৎসব দুইটা, একটা ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা, যেটা আপনার আমার নবী দিয়েছে, যে নবীর কারণে
আমরা দিন পেয়েছি, যেই নবীর কারণে আমরা সিরাতে মুস্তাকিম পেয়েছি, যেই নবীর কারণে মসজিদ পেয়েছি, যেই নবীর কারণে কোরআন পেয়েছি, যেই নবীর কারণে আজকে এখানে খুতবা দিতে পারতেছি, সেই 12 ফাঁসি দেওয়া হয়, তারপর ওর মতো একটা দিবসকে আমি মুসলমান হয়ে নবীর আদর্শকে ধারণ করে আমার দ্বারা কখনো ওটার সামনে মাথা নত করা সম্ভব না। এটা আমি ইমানদার, কিয়ামত পর্যন্ত করবো না। মায়ের 100 বার ফাঁসি দুক আমি করবো না। এটাই মুসলিম। রসুলের সুন্নাহ দেবে, সাথে সাথে পায়ে জুতা থাক, শরীরে কাপড় থাক না থাক, রসুলের সুন্নাহ পাইছে আমি সাথে সাথে জড়িয়ে দেবো। ঠিক না বল? এটা আমি মুসলমান, এটা আমার ইমানের দাবি, এটা আমার রসুলের প্রতি ভালোবাসা। আমি রসুলকে যদি এভাবে ভালোবাসে দেখাতে পারি, তাহলে রসুল বলছে যে তোর ভাগ্যে সুপারিশ হবেই হবে। হাউজের কাউসারের পানি আর কেউ না পাক, তুই পাবি। যে হাউজের কাউসারের পানির যে পেলাটা হবে তারকার চেয়েও বড় হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন ওই পানি একবার যে খাবে জিন্দেগিতে তার কোনো পিপাসাই লাগবে না। চিন্তা করেন, চিন্তা করেন, একটা পানি যদি ছোটবেলায় আমি খাইতাম আর আমার 60 বছর জীবনে যদি কোনো পিপাসাই না লাগতো, তাহলে সে পানিটা কতটা সুস্বাদু, কতটা প্রিয়, কতটা সফট, কতটা মোলায়েম, কতটা স্বাদের। নবীকে বলা হবে দেখেন আপনার যাওয়ার পরে, আপনার মরার পরে এরা যে কি করছে না করছে এগুলো দিনের ভিতর ছিল না, যা দূর হয়ে যায় আমার উম্মতটা। সেই দলের ভিতর যদি আমি থেকে যাই, তাহলে কি সেই পানিটা আমি খেতে পারবো? হাউজে কাউসারটা কি আমাদের দেখা দরকার না? নবীর উম্মত হইলাম, এত নবীকে ভালোবাসি, এত সুন্নাহকে ভালোবাসি, হাউজে কাউসারের পানিটাকে একটু খেতে মন চায় না? ওই পেলাটাকে একটু দেখতে মন চায় না যে তারকার চেয়ে বড় যদি পেলাটা হয়, তাহলে ওই পেলাটা যে তার ভিতর ডুবাইবে, পেলাটার যেটা ভিতর রাখবে, আমি একটা গ্লাস দিয়ে এখনো হাউজে কাউসারের পানি ক্লান্ত হয়ে গেছে, একটু পানি পান করতেছে। নবীকে পাইছে, নবীকে দেখছে, ওই যে আমাদের নবী, ওই যে আমাদের নবী, নবীর কাছে গেছে, আসো আসো তোমাদের পিপাসা লাগছে, পানি খাও। নবী পানি খাওয়াইতেছে, হাউজে কাউসারে পানি নবী খাওয়াইতেছে। জান্নাত এখন হয় নাই, দেয় নাই, তো জান্নাতের নিয়ামতটা কত বড় হতে পারে, কি জান্নাত আল্লাহ রেডি রেখেছে। এগুলো যখন সামনে আসে তখন দুনিয়া ভালো লাগে, ভালো লাগবে না এগুলো। কিন্তু হাদিসগুলো আমরা বুঝি না, বুঝতে চাই না, আমাদের স্মরণে আসে না। রসুলের প্রতি আসল যে ভালোবাসা সেটা আমাদের অন্তরে নেই। আসল ভালোবাসা যদি থাকতো সুন্নাহর প্রতি, তাহলে কখনোই আপনি এটার কারণে অত বিশাল বড় নেয়ামত থেকে আমাকে বঞ্চিত করা হবে শুধুমাত্র আমার একটু জিদের কারণে, ঘাড় তারাবির কারণে। চিন্তা করছে কি হতবাগানা হবে সেদিন। অতএব সুন্নাহর ক্ষেত্রে আমরা কোনো গোড়ামি নাই ভাই, আমরা সবাই মানুষ, মাটির মানুষ। হানাফি, আহলে হাদিস, শাফি, চরমনাই কিচ্ছু ধরেন না, শুধু একজন ইমানদার উম্মতে মুহাম্মাদি সুন্নাত পাবো, পালন করব। আপনি মাযহাব পালন করেন না, কোনো অসুবিধা নেই, মাযহাবে যেটা আসে সেটা করেন না, কিন্তু যখন রাসূলের হাদিস পান সেটাও করেন। রাসূলের হাদিস পাওয়ার পর আপনি যদি বলেন যে না আমি মাযহাব মানবো, হাদিস মানবো না, এই ক্ষেত্রে কেমন হয় বলেন? এটা একটা গোড়ামির চূড়ান্ত পর্যায়ে চলে যায়। কারণ রাসূলকে আগে রাখেন, মাযহাব আপনি মানেন না, আপনি মাযহাব 4টে কেন, আপনি 40টা। যে আব্দুল্লাহ বিন ওমর, তো বলছিলাম সাহাবীদের আমল, এটা আমরা কি করব? আমরা বাস্তবায়ন করব। তো ঈদের দিনে যদি কেউ গোসল করেন, করতে পারেন, এটা সাহাবীদের কি আছে, আমল আছে। গোসল করে সুন্দর করে একটু সুগন্ধি মেখে, কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলেছে খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখনই সলাতের জন্য, মসজিদ মানে সলাতের মেখে তারপর তুমি তোমার রবের সামনে দাঁড়াও, তোমার মনেও তৃপ্তি লাগবে, তুমি রবকে সন্তুষ্ট করতে পারবে, তুমি বুঝতে পারবে যে ওই ইবাদতের মজাটা কেমন। বুঝতে পারেন? এর জন্য একটু গোসল করে একটু আতর মেখে, স্ত্রী বাড়িতে আসছে যে একটু আতর মেখে দাও, স্ত্রীর সাথে একটু মহব্বত হয়ে গেল, তারপর একটু মেসক করলেন, তারপর একটু খেজুর খেলেন। আল্লাহ নবী 3টা খেজুর খাইতেন, তাই না? বেজোর সংখ্যা খাইতেন, একটু খেজুর খাইলেন বা একটু মিষ্টি খাইলেন, অসুবিধা মিষ্টি। বছর পরে যদি আসে তাহলে সেইটাকে গুরুত্বটা একটু বেশি দিতে হবে না? আপনার বাড়িতে যদি আপনার জামাই 1 বছর পরে আসে, তার আপ্যায়নটা কিরকম হতে পারে? অনেক ভালোভাবে, মুরগি, ডিম, পোলাও, কোরমা, বাজারে বড় মাছ, তারপর আপনার গাছের ডাব, তারপরে ফল, পেয়ারা, কত কিছু শাশুড়িতে রেখে দেয় যে জামাই 1 বছর পরে আসছে, জামাই 1 বছর পরে আসছে। একটু টান দিয়ে বলছিলাম জামাই 1 বছর পরে আসছে, এজন্য জামাইয়ের আপ্যায়নটা বেশি। তো ঈদের সুন্নাহগুলো আপনার কাছে
মেসকটা করে সুন্দর পোশাক পরে আমি নবীজির সুন্নাহগুলো প্রত্যেকটা সুন্নাহ ফলো করব, ডান দিক দিয়ে যাব, হেঁটে যাব, এক রাস্তা দিয়ে যাব, আর এক রাস্তা দিয়ে আসবো, সবাইকে সালাম দেব। তারপরে ঈদের চাঁদ উঠলে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন ঈদের চাঁদ উঠে গেলে তারপর থেকে তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পড়তে পড়তে আসেন। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা। আপনি মনে করেন তাকবীর পড়লে আবার কে কি বলে না বলে, না, সাহাবীদের আমল আছে, জোরে পড়েন আস্তে পড়েন, পড়েন না, কিন্তু পড়তে হবে, পড়তে হবে। আপনার জবান দিয়ে আল্লাহ চায় যে বান্দা তুই আমার বড়ত্বটা ঘোষণা কর। আপনি কেন তো কৃপণ হবেন? আপনি আল্লাহর বড়ত্বটা ঘোষণা করেন বুক ফুলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার রব বড়, সেই রবের বান্দা আপনি। আপনি কেন মিনু মিনু করে ভয় পান যে এটাকে আবার কেউ কিছু বলবে নাকি, আবার নতুন কিছু নাকি, কি দেখি কেন ভয় পান? সুন্নাহ আল্লাহর জমিনে কত সৃষ্টি রয়েছে, তাদেরকে কথা বলার মতো শক্তি আল্লাহ দেয় নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল কথা বলে বলে না? তারাও তো আল্লাহর সৃষ্টি। আর আপনার আমার মতো মানুষ, কত মানুষ আছে তাদেরকে মুখটা বন্ধ করে দিয়েছে, তালা লাগিয়ে দিয়েছে, বোবা বানিয়ে রেখে দিয়েছে, দেয় নাই? তারা তো বলতে পারে না। আরে মুখ বোবা না, সেও মানুষ। আপনার বাড়ির পাশে নগেন কৃষ্ণ হিন্দু, সে বলে তাকবীর, সে তো কথা বলতে পারে, সে তো হিন্দু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যে তোকে এত নিয়ামত দিলাম, এই যে নগেন কৃষ্ণ আর এই যে বোবা আর এই যে পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে তোকে আলাদা করে তোকে যে বৈশিষ্ট্য দিলাম কথা বলার, এই জন্য একটু বল না যে আমি বড়, আমি বড়, আমি মহান, একটু বল না। এইটা যখন ভিতরে আসবে তখন কি তাকবীরটা দিতে ভালো লাগবে না? মানে হুজুর বলছে তাকবীর, বুঝো না, না, তাকবীরের গুরুত্বটা এভাবে নেন, এভাবে নেন। তাকবীরটা আপনার জবান দিয়ে বের হবে। চেষ্টা করব। তো আজকে আমাদের খুবই দুর্ভাগ্যবশত কারেন্টটা একেবারে খুবই ডিস্টার্ব করতেছে। যাই হোক, তো আমরা অনেকগুলোই বললাম। তো আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, সেটা বলতেই হবে যে তাকবীরের বিষয়টা। তাকবীর যখন আমরা দিব, রাসূলের হাদিস, এটা মানতে হবে। এটা আমি কিন্তু জোরে বলি না, বা আমাকে এটাও বলবেন না কেউ যে ওই যে আহলাদিসের লোক, এই জন্য আমি বলছি যে এগুলো আমি পছন্দ করি না। শুধু আমরা মুসলিম, সেই হিসেবে নবীজির হাদিসটা শুধু অনুবাদ করবো। আপনি শুনবেন, আমল করার দায়িত্ব কার? আপনার। না করলেও আমার কিছু হবে না, করলেও আমার কিছু হবে না, আপনারই হবে সব। তো এই তাকবীর সম্পর্কে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস একজন সাহাবী, তিনি বলছেন কলা নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাকবীরু ফিল ফিত্রি সাবউন ফিল উলা। যারা সৌদি আরব থাকছেন তারা সাবউন মানে 7, প্রথম তাকবীরে মানে তাকবীর তাহরিমা, ওয়া খামসুন ফিল আখিরা, আর দ্বিতীয় রাকাতে 5টা দিতেন। তাহলে 7 5 কত হলো? 12। ওয়াল কিরাতু বা'দাহুমা কিলতাইহিমা, আর এই তাকবীরটা যে দিতেন এটা কেরাতের আগে দিতেন। তাহলে আমরা নামাজে দাঁড়াইলাম, নিয়ত করে সানা পড়লাম, এরপরে তাকবীর দেব, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, তাকবীর শেষে তারপরে আমরা কি পড়বো? সূরা ফাতিহা পড়বো। বুঝতে পারছেন কথাটা? তো প্রথম যে রাকাত, ওই রাকাতে কয়টা তাকবীর দিতেন? 7টা, অতিরিক্ত তাকবীর তাহরিমা বাদে। আর দ্বিতীয় রাকাতে কয়টা দিতেন? তাকবীরাত ওয়া ফিস সানিয়া খামসান। আম্মাজান আয়েশা মানে তার স্ত্রী, এবার ঘরের লোক, একেবারে ঘরের লোক, একেবারে স্ত্রী, এক বিছানায় ঘুমাইছে দুইজনে, তাই না? একই আপনার একটা মশকের ভিতর গোসল করছে দুইজনে, তাই না? একই ঘরের স্ত্রী। সে বলতেছেন যে তোমাদের নবী মানে আমার স্বামী, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার প্রথম যে রাকাত, এটা। এরপর আরেকটা হাদিস নেন, ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস মানে ওনার চাচা। তো দেখেন বলছে কাব্বারা ফিল ঈদ ইসনাতাই আশারাতা তাকবীরাতান সাবআন ফিল উলা ওয়া খামসান ফিল আখিরা। ঈদের নামাজে প্রথমে তিনি থেকে একটা হাদিস আছে 4 তাকবীরের এই হাদিসটা ব্যাখ্যা করে ওইখানে আপনার 6 তাকবীর করা হয়েছে, এটা একটা ব্যাখ্যা আছে। তো ওই হাদিসটা দিয়ে দলিল দেয়, যেটা নাসিরউদ্দিন আলবানী যেটাকে জয়ীফ বলছে। তো 4 মানে ওইখানে যে 6 তাকবীর নামাজ পড়ে, এটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। বাকি যে 3 মাযহাব আছে তারা সবাই 12 তাকবীরে
আব্দুল হাই লাখনবী, এরা বড় আলেম, বড় মাপের আলেম, তারাও 12 তাকবীরে কি করছে? ঈদের সালাত পড়ছে। মক্কা মদিনা সহ সব জায়গায়, প্রায় অধিকাংশ জায়গায় 12 তাকবীরে ঈদের সালাত হচ্ছে। এটা সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। আর 6 তাকবীরে এটা পড়তেছে, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। এখন আপনার কাছে বিবেচনা যে আপনি কোনটা করবেন, এটা সমস্যা নেই। দলিল আমরা বলেছি, মতামত আপনার উপরে ছেড়ে দিছে। আমি বলি না যে আপনি 12 তাকবীরে পড়েন, আমি যেটা সুন্নাহ, যেটা হাদিস আছে সেটা বলে দিছি। এখন আপনি কোনটা করবেন এটা আপনার ইচ্ছা। এখন আমি এটা বলি না যে আপনি ওটা পড়েন, এটা আমি এগুলো বলতে চাই না। আমি হাদিসটা শুনাইছি যে এইটা এইভাবে, আর ওইটা ওইভাবে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আপনার। বুঝতে পারছেন কথা? সুন্নাহ পদ্ধতি অনুযায়ী জীবন্ত নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে নামাজটা পড়তেন, ঠিক সেইভাবে, সেই সুন্নাহর আলোকে আমরা এই মাঠে ইনশাআল্লাহ, যদি আগামীকালকে আমাদেরকে জীবিত আল্লাহ হায়াত দেয়, 7:30 ইনশাআল্লাহ এখানে জামাত অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা এখানেই পড়ব। আপনাদের কাছে দাওয়াত থাকলো যে আপনি নিজের মতো করে নিজে আসবেন, অন্যকে নিয়ে আসবেন, যে একটা নামাজ একটু জীবনে সুন্নাহভাবে একটু পড়ে দেখি না কি হয়। ওই যে বলছিলাম যে গোলামির কারণে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা একটা কালেকশন করছিলাম, আলহামদুলিল্লাহ। আপনারা কিছু লোকের টাকা বাকি আছে, যদি এই বাকি লোকগুলা আমাদের যেমন লেখা আছে প্রায় 10,000 টাকার মতো উঠবে, বাকি যা আছে তাতে প্রায় 35-36,000 টাকা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ দিস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে একটা ইফতারের আয়োজন করছিলাম সেখানেও প্রায় আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেখানে প্রায় 40,000 টাকার মতো উঠে গেছিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা মনে করছেন এত বড় আয়োজন টাকা লাগে না, অনেক টাকা উঠছে, আপনারা দিয়েছেন। এত ভালোবাসা, এত মহব্বত আসলে কল্পনা করা যায় না যে এত টাকার ব্যাপক একটা সমাহার দিয়ে আমরা আপনাদেরকে ইফতারিটা উপহার দিতে পারবো, আলহামদুলিল্লাহ। তাও আমাদের টাকা শর্ট পড়ে না, আরো 3,000 টাকা বেঁচেছিল, আলহামদুলিল্লাহ। এবং ঈদের মাঠও আয়োজন হচ্ছে, সাজাচ্ছি, করতেছি, যা যা দরকার পাটিপুটি সবই রেডি হয়ে যাচ্ছে। আপনারা শুধু আসবেন, তাহলে আমরা খুশি হব। এবং চাই যে আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করবো। এটা গত সপ্তাহে যেটা বলছে যে প্রত্যেকটা সমাজে সামাজিক একটা থাকে, প্রত্যেকটা ইমাম তারাবি পড়ায়, ধরেন সমাজে একটা থাকে, একটা মুসল্লি থাকে, কিন্তু আমাদের এখানে মুসল্লি সম্পূর্ণ আপনার দিনে ভাই দূর দূরান্ত থেকে শুক্রবারে। এই হিসেবে রাকিব ভাই বলছে যে এখানে যেই ইমাম থাকে, যে সময় থাকে, এখন আমি আছি যে এটা না, তো এইখানের ইমাম যাতে এই জিনিসটা থেকে বঞ্চিত না হয়, এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। আপনারা এইটা সমাজের মসজিদ মনে করে, আপনার সমাজ আপনার যতটুকু দিচ্ছেন, এই মসজিদের যিনি যে সময় মান থাকবে এটা সারা জীবন চালু রাখবেন। তা না হলে একটা মসজিদের ইমাম মনে করেন সারা বছর যে বেতন পায়, ওরা পুরা রমজানের বেতনটা দিয়ে বাড়িতে একটা কাজ করতে পারে, এটা একটা চিন্তা ভাবনা থাকে আর কি। কারণ এদের তো আর বাহিরে কোনো ইনকাম নাই, বুঝতে পারছেন না? যেই ইমাম থাক ভাই, কারণ ইমামরা এতটা বড় লোক থাকে না, কথা বুঝতে পারছেন? তাদেরও তো পরিবার আছে। তো রাকিব ভাই সুন্দরভাবেই বলছে এখানের মুসল্লি আপনারাই। তো উনি যেভাবে বলছে এই তারাবির টাকাটা আপনারা যতটুকু পারেন, মানে হাদিয়া, এটা সোজা কথা, ঈদের খুশি হয়ে যে উনি এখানে আমাদেরই করা, আমরা তো এখানে আসতে পারি না, এখানে সমাজের মুসল্লিও 2-1 তাহলে আমরা এইটা একটু চালু রাখি, যা হোক 2,000 হোক 1,000 হোক, সব মিলে 5,000 টাকাই হোক না, অসুবিধা নাই তো, তাই না? এটাও তো একটা বরকতের জিনিস, কিন্তু এটা যাতে ওই ইমামটা পায়, যাতে সে সুন্দরভাবে চাকরি করতে পারে। আমি আজকে আসি বলে এটা বললেন না যে আপনার কথা আপনি বলতেছেন না ভাই, এটা এই মসজিদের জন্য আমরা এটা চালু করতে চাই। তো যে ঘোষণা দেওয়া হয়েছে সেই হিসেবে আপনারা গত সপ্তাহে অনেকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এই সপ্তাহ আপনারা রাকিবের কাছে এই ইমামের জন্য, আমাকে না, এটা এখানে যে ইমাম সে আগে বলছি, এটা উপলক্ষ করে আপনারা এই মসজিদে রাকিবের কাছে এই জিনিসটা আপনারা পৌঁছবেন ইনশাল্লাহ। এতে ভালো হবে, এটা একটা চালু থাকলে মসজিদটা, আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে অন্য আশপাশের মসজিদ থেকে আমাদের মসজিদটা মোটামুটি এখন অনেকটাই ভালোভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। তো আরেকটা হচ্ছে আমাদের মসজিদে নতুন আজকে যে আজান দিয়েছে দেখছেন, আমাদের একজন মুয়াজ্জিন, উনি আজান দেবে 5 ওয়াক্ত এবং মসজিদটাও পরিষ্কার রাখবে এবং মাদ্রাসায় ক্লাসও নেবে। যাও এইভাবে আমরা আরেকজন মুয়াজ্জিন আমরা রেখেছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো এবং আজানও খুব ভালো, দরকারও আছে আমাদের। তো এই সবই আমরা করতেছি আপনাদের সাহসে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আমিনুল ভাই আইসা জাস্ট একটু কথা বলতে, সবাই চিনে ভাই। আচ্ছা, তো মুয়াজ্জিন সাহেব একটু দাঁড়ায় একটু সালাম দেন, এই তো হবে পরিচয়। এই যে আমাদের আপনাদের এলাকারই ছেলে, আলহামদুলিল্লাহ।
এই যে আমাদের নতুন মুয়াজ্জিন উনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো আপনারা কি খুশিটা বেজার বলেন? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আজান, খুবই সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে একনিষ্ঠভাবে দিনের কাজগুলো করতে পারে এবং আপনার আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক। প্রতিষ্ঠানের যা কিছু প্রয়োজন আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আল্লাহ পাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই রমজানের একেবারে শেষ জুমার মাত্র কয়েকটা ঘন্টা আছে। এই ঘন্টার ভিতর আমরা আমাদের জীবনের যাদের গোনা এখনো ক্ষমা করাইতে পারি নাই, আল্লাহর রাস্তায় আপনার কাছে হাত জোর করে বলতে চাই, যে কোনোভাবে এই সময়টুকুর ভিতর জায়নামাজে বসে হোক, কেঁদে হোক, মাপ চেয়ে হোক, আল্লাহর কাছ থেকে যেভাবে হোক, আল্লাহ তুমি আমার জীবনের সর্বশেষ এই দিনটুকু আর মাত্র 2-1 ঘন্টা মনে করবে যে আপনি বেঁচে আছেন, আল্লাহ আমার জীবনের সব গোনা তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ আল্লাহ রমজানে আমরা যতটুকু আমল করার সুযোগ পেয়েছি তুমি দিয়েছো। আল্লাহ সদকাতুল ফিতর আমরা চাউল দিয়ে 3 কেজি, পরে 3 কেজির মতো যাই হোক, এটা আমরা অবশ্যই পালন করবো সুন্নাহ পদ্ধতি অনুযায়ী। টাকা দিয়ে আমরা কেউ দেব না, এটা দেওয়া ঠিক হবে না। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ ভালো একটা রমজান আল্লাহকে উপহার দিতে পেরেছি, আমরাও পেয়েছি, এবং ঈদটাও আমরা সুন্দর করে করব। আমাদের জীবনটা যেটা পর আর বাকি কথা ইনশাআল্লাহ ঈদের মাঠে হবে। আমাদের রমজান পরবর্তী বা রমজানের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ঈদের মাঠে। আপনারা সবাই থাকবেন, আপনাদের সবাইকে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং যে কথাগুলো বললাম আমি সহ আমরা সবাই যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বাবাকে আল্লাহ মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ দান করুক, আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মুসলিমদের উপর যত জুলুম, নির্যাতন, নিপীড়ন হচ্ছে আল্লাহ এগুলোকে বন্ধ করে মুসলিম দেশগুলোকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর, পরিপূর্ণ দ্বীন উপর একেবারে একনিষ্ঠভাবে সিরাতুল মুস্তাকিমের উপর মজবুত অটল রাখুক আমৃত্যু পর্যন্ত, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করুক, আল্লাহুম্মা